দীর্ঘ ৮ বছর পর প্রবাস কাটিয়ে আমার স্বামী আজকে দেশে ফিরছে সবাইকে না জানিয়ে, বাবা মাকে সারপ্রাইজ দেবে বলে। কিন্তু আমার স্বামী যে এত বড় সারপ্রাইজ হয়ে যাবে সেটা সে নিজেই জানতো না। আমার স্বামী যখন এয়ারপোর্টে আসলো, এয়ারপোর্টে এসে নিজে একটা গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তখন ড্রাইভারকে বলল, ভাই একটু তাড়াতাড়ি চালান না, আমি তাড়াতাড়ি বাড়ি যেতে চাই, আমি কত বছর মায়ের মুখটা দেখি না। তখন ড্রাইভার বলল, ভাই আপনি চুপচাপ বসেন, আমি সঠিক সময় আপনাকে বাড়ি পৌঁছে দেব। আমার স্বামী আমাকে বলেই আসছিল এবং বলেছিল বাসার কাউকে তুমি এখনো কিছু বলিও না। তাই তার কথা অনুযায়ী আমি বাসার কাউকে এই কথাটা জানাইনি যে সে দেশে আসছে। বাসায় এসে কলিং বেল চাপলে আমার শ্বশুর জিজ্ঞাসা করলো কে। তখন ও বলল, বাবা আমি রুবেল। রুমে নিয়ে আমার স্বামীকে না বসতে বলে তার কাছে জেরা করতে লাগলো, কেন সে এখন বাসায় আসছে, বিদেশে কোনো সমস্যা হয়েছে কি না, তাদের কেন না জানিয়ে আসলো। বেচারা স্বামী ভেবেছিল তার বাবা মা অনেক খুশি হবে, কিন্তু তারা তাকে কোনো ভালো মন্দ জিজ্ঞাসা না করে এত কিছু বলতে লাগলো। যাই হোক, তখন আমার স্বামী আমার রুমে আসলো। তখন পিছনে পিছনে আমার শাশুড়িও চলে আসলো, এসে বলল, কি নিয়ে আসলে আমাদের জন্য। আমার স্বামী বলল, কারোর জন্য কিছু নিয়ে আসিনি, শুধুমাত্র আমার বউয়ের জন্য একটা চেন নিয়ে এসেছি। এইবার আমার শাশুড়ি যুদ্ধ শুরু করে দিল, কেন আমার জন্য নিয়ে আসলো, তাদের জন্য কেন কিছু নিয়ে আসলো না। আমার স্বামী বলল, সবার জন্যই কম বেশি জিনিস নিয়ে এসেছি, শুধু স্বর্ণের জিনিস নেই নাই। আমি আমার বউয়ের জিনিস বিক্রি করে বিদেশ গিয়েছিলাম, এজন্য ওর জন্য একটা চেন নিয়ে আসলাম। কিছুতেই আমার শাশুড়ি মানল না, সে ছেলের সাথে তর্ক করে যাচ্ছে। পরে আমার স্বামী রাগ করে চেনটা শাশুড়ির কাছে দিয়ে দিল। আর আমার স্বামী বলল, আমি অনেকদিন বেতন পাচ্ছিলাম না, এজন্য দেশে চলে আসছি, কারোর জন্য কিছুই আনতে পারিনি। আমার শাশুড়ি মুখটা ভার করে রুম থেকে চলে গেল, অথচ তার ছেলে দেশে এসেছে, সে ভালো আছে কিনা তার কোনো খোঁজ খবরই সে নেওয়ার দরকার মনে করেনি। 2 দিন পর আমার ননদ আসলো।